সে অনেক দিন আগের কথা। জঙ্গলে বাস করত এক হিংস্র কুমির। তাকে বনের সবাই মোটামুটি ভয় পেত, তাই তার এলাকায় কেউ আসতে সাহস পেত না। কিরে হাতি, তুমি আমার বাড়ির দিকে? এই এমনি ঘুরতে ঘুরতে খাবার খুঁজতে খুঁজতে এইদিকে আসলাম। তুমি জানো না এই এলাকার সব খাবার আমার, তারপরও তুমি আমার এলাকায় এসেছো? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি এখনই চলে যাচ্ছি। ঠিক আছে, জলদি যাও, আর ভুলেও এদিকে আসবে না। শালার এত তেজ! ওনার এলাকা মনে হয় পুরো জঙ্গলটা ওনার বাপ দাদার সম্পত্তি। মন্ডায় চায় আর লম্বা লম্বা দাঁতগুলো পা দিয়ে পিষে ফেলি। ইস, কেউ যদি ওকে একটা শাস্তি দিতে পারতো। অন্যদিকে সেই বনে বাস করত এক দুষ্ট চালাক শিয়াল। সে একদিন হাঁটতে হাঁটতে ভুল করে সেই কুমিরের এলাকায় চলে আসলো। এই শিয়াল, তোমার এত বড় সাহস, তুমি আমার এলাকায় এসেছো, আমার বাড়ির সামনে? এটা তোমার এলাকা? তুমি কি এলাকাটা কিনে নিয়েছো? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? বাপরে, আজ বড় বাচ্চা বেঁচে গেছি। না, এর একটা বিহিত করতে হবে। এভাবে তো চলতে দেয়া যায় না। ওকে জব্দ করার একটা বুদ্ধি বার করতে হবে। কি রে শিয়াল, তুই এই সময় এখানে? যাক বাবা, এখানেও কি আসা নিষেধ? এটাও কি তোমার এলাকা? আমার কোনো এলাকা নেই, পুরো জঙ্গলই আমার এলাকা। আমি এই জঙ্গলের রাজা। তাহলে তো ভালোই। এদিকে কোথায় গিয়েছিলি আর হাঁপাচ্ছিস কেন? আরে কুমিরের তাড়া খেয়ে এসেছি। ওর এলাকায় তো কাউকে ঢুকতেই দিচ্ছে না। আজকে বড় জোর বেঁচে গিয়েছি। যাই, এখন বাড়ির দিকে যাই। ঠিক আছে, যাও। এরপর শিয়াল মনে মনে চিন্তা করলো, এই বাঘকে দিয়ে কুমিরকে শায়েস্তা করতে হবে। এই বাঘকে দিয়েই কুমিরকে শায়েস্তা করতে হবে, তা না হলে জঙ্গলে টেকা মুশকিল। সে ধীরে ধীরে বাড়ির পথে যেতে যেতে চিন্তা করতে থাকলো, কি করে এই বাঘকে দিয়ে কুমিরকে শায়েস্তা করা যায়। কি রে শিয়াল, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কই না, এমনি। তা তুমি এইদিকে কোথা থেকে আসলে? তোমাকে তো সচরাচর এইদিকে দেখা যায় না। এমনি খাবার খুঁজতে খুঁজতে আসছিলাম। ভুল করে ওই কুমিরের বাড়ির দিকে গিয়েছিলাম। তাই তো বলি, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কুমির কি তোমাকে তাড়া করেছে? মানে তুমি ঠিকই ধরেছ, আজকে বড় বাচ্চা বেঁচে গিয়েছি। না, এই কুমিরের জন্য তো জঙ্গলে থাকাই মুশকিল। ওর এলাকায় কাউকে ঢুকতেই দেয় না। ওর এলাকায় তো কত খাবার, কাউকেই কোনো খাবার ধরতে দেয় না। তুমি ঠিক কথাই বলেছ, এর একটা বিহিত করা দরকার। ও যে হিংস্র আর শক্তিশালী, ওর সাথে কি পারা যাবে? তার থেকে ভালো ওর এলাকা থেকে দূরেই থাকি। ঠিক আছে, আমি বাড়ির দিকে যাই। আজকে বড্ড বাচ্চা বেঁচে গিয়েছি। কিরে বাঘ, তোমার এত বড় সাহস, তুমি আমার এলাকায় এসেছো? আমি বাঘ, পুরো জঙ্গলই আমার। তাই আমার যখন যেখানে মন চায় আমি সেখানেই যেতে পারি। এটা তোমার এলাকা কে বললো? তুমি যেখানে মনে চায় যাও, কিন্তু আমার এলাকায় আসবে না। ঠিক আছে, দেখা যাবে। এই কথা বলে বাঘ সেখান থেকে চলে যেতে লাগলো।
হঠাৎ তার চোখ পড়ল কুমিরের বাচ্চাগুলোর দিকে। এরপর সে যেতে যেতে মনে মনে চিন্তা করতে থাকলো। ও, তাহলে এই ব্যাপার। তোমার বাচ্চাগুলোর কারণে তুমি কাউকে ঢুকতে দিচ্ছ না। ঠিক আছে, তোমার বাচ্চাগুলোকেই মেরে দিতে হবে। অনেকদিন হলো মাংস টাংস খাই না। মাংসের অনাহারটা তোমার বাচ্চাগুলো দিয়েই মেটাতে হবে। এই বাঘ তো আমার বাচ্চাগুলোকে দেখে নিয়েছে, এখন তো ওদের নিয়ে বিপদ। যে করেই হোক এই বাঘের হাত থেকে আমার বাচ্চাগুলোকে রক্ষা করতে হবে। রাতের বেলা চুপি চুপি বাঘ কুমিরের বাড়িতে আসলো। এসে দেখলো কুমির তার বাচ্চাগুলোকে পাহারা দিচ্ছে। যা বাবা, কুমির তো দেখি এখনো জেগে আছে। আজকে তো ওর বাচ্চাগুলো নেওয়া মুশকিল। ঠিক আছে, দেখি তুমি কতদিন পাহারা দিতে পারো। একদিন না একদিন সুযোগ তো আমি পাবই। সেদিন রাত্রে বাঘ সেখান থেকে চলে গেল এবং সুযোগের অপেক্ষায় থাকলো। কিরে বাঘ মামা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? একটা বিষয় নিয়ে চিন্তা করতেছি। কি বিষয় নিয়ে চিন্তা করতেছো আমাকে বলো, দেখি কোনো বুদ্ধি দিতে পারি কিনা। সেদিন কুমিরের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি কুমির নতুন বাচ্চা দিয়েছে। বাচ্চাগুলো দেখে তো জিভে পানি চলে আসছে। বাচ্চাগুলো কি নাদুস নুদুস, মন চায় কপ করে গিলে ফেলি। কি বলো, কুমিরের বাচ্চা হয়েছে? তোমার কথা শুনে তো আমারও জিভে পানি চলে এসেছে। তুমি খেতে পেলে আমাকেও একটু দিও। ধরো বেটা, আমি কি করে খাবো সেই চিন্তায় বাঁচতেছি না। কালকে রাত্রে গিয়েছিলাম, গিয়ে দেখি ও বাচ্চা পাহারা দিচ্ছে। পাহারা দিলে কি করে খাবো? আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত শুনি? আমাকেও কুমিরের বাচ্চার ভাগ দিতে হবে। ঠিক আছে, দিব। শুনি তুমি আমাকে কিভাবে সাহায্য করতে পারো। শোনো, কুমির তো আমাকে দেখলেই তাড়া করতে আসে। আমি কালকে ওর এলাকায় যাব। তুমি চুপি চুপি আগে থেকেই এক জায়গায় ঝোপের মধ্যে লুকিয়ে থাকবে। কুমির যখন আমাকে তাড়া করে দূরে চলে আসবে, তখন তুমি তার বাচ্চাগুলো ওই দিক থেকে চুরি করে নিয়ে যাবে। তোমার বুদ্ধিটা তো মন্দ না। ঠিক আছে। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। কালকে আমরা কুমিরের বাড়িতে যাব। পরের দিন সকালবেলা শিয়াল কুমিরের বাড়ির দিকে গেল। এদিকে বাঘও চুপি চুপি এসে ঝোপের মধ্যে লুকিয়ে থাকলো। শিয়ালকে দেখে কুমির তো রেগে মেগে আগুন। কিরে শেয়াল, তোর সেদিনের তাড়া খেয়ে মন ভরেনি? আজকে তুই আবার আমার এলাকায় এসেছিস? শিয়ালও বুদ্ধি করে কুমিরকে রাগানোর জন্য বলল, এলাকাটা কি তোমার বাবার নাকি? আমি যেখানে মন চায় সেখানে যাব, যেখান থেকে মন চায় সেখান থেকে খাবার খাবো, তাতে তোমার কি? কি এত বড় স্পর্ধা? তুই আমার এলাকা থেকে আমার খাবার খাবি? দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। এই বলে কুমির শিয়ালকে তাড়া করতে থাকলো। কুমিরের তাড়া খেয়ে শিয়ালও দৌড়াতে লাগলো। তাড়া করতে করতে কুমির অনেক দূর চলে আসলো। হঠাৎ তার মনে পড়লো, হায় হায়, আমি তো শিয়ালকে তাড়া করতে করতে অনেক দূরে চলে এসেছি। ওদিকে তো আমার বাচ্চাগুলো একা আছে। এখন বাঘ যদি এসে হামলা করে? হায় হায় হায়। কুমিরও তড়িঘড়ি করে আবার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। ওইদিকে কুমিরকে চলে যেতে দেখে বাঘও এসে কুমিরের বাচ্চাগুলো নিয়ে গেল। কুমির এসে দেখলো তার বাচ্চাগুলো নেই। হায় হায় হায়, আমার বাচ্চাগুলো বাঘ নিয়ে গেল। এরপর কুমির মনের দুঃখে জঙ্গল ছেড়ে অন্যত্র চলে গেল।